শিশু মুনতাহা জেরিন কী অপরাধ ছিল মেয়েটির? মেরে মাটির নিচে পুঁতে রেখেছিল, সেখান থেকে তুলে ফেলে দেওয়ার সময় স্থানীয় জনগণ দেখে ভিকটিমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই মেয়েটির কী অপরাধ ছিল? জানা গেছে একজন ভিক্ষুক এর সাথে জড়িত, আরও অনেকেই জড়িত আছে। এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুনতাহার নিখোঁজ সংবাদে আলোড়ন ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নিজের ওয়ালে শেয়ার করেন শিশুটির নিখোঁজ হওয়ার খবর। কারো কারো আশঙ্কায় যেন সত্যি হয়ে গেল। নিখোঁজের 7 দিনের মাথায় মুনতাহাকে পাওয়া যায়, তবে জীবিত নয়। রোববার ভোরে নিজ বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করা হয় শিশুটির ছোট্ট নিষ্প্রাণ দেহ। নরম গলায় পেঁচানো শক্ত দড়ি। বড় সন্তানের এমন মৃত্যুতে পাগল প্রায় বাবা মা। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। যে পাপের প্রায়শ্চিত্ত মনে করো পাও, আর শাস্তি এমন ভাবে ওই বাচ্চাটা বানানোর নিষ্পাপ। আমি তার বিচার চাই, তারে রিমান্ড করে বারবার ফরাইয়া তার ফাঁসি দিবাই। জানা যায় 6 বছরের মুনতাহাকে বাসায় পড়াতেন শিক্ষিকা মার্জিয়া। মাস 3 আগে তাকে পড়ানো থেকে বাদ দেন মুনতাহার বাবা মা, আর এতেই রেগে যান শিক্ষিকা। ফলাফল তার প্রতিহিংসার বলি হয় ছোট্ট শিশুটি। মনটা মারি লাইল হয়েছি হওয়ার সাথে সাথে উনি রৌডিয়া এটা মারি ফলে যায় যে কারেন্টের খুঁটের একটা ব্রিজ আছে দক্ষিণ দিকে, এই ব্রিজ দিছে দৌড়। ভবিষ্যতে আমাদের এলাকায় এই ধরনের কোনো কাণ্ড না ঘটে এবং আমাদের বাচ্চা কাচ্চার নিরাপত্তা তো বিহীনতায় ঘুরছি আমরা। পুলিশ জানায় তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। এই পর্যন্ত 4 জনকে আমরা আটক করেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরও যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকেও আটক করব। গত 3 নভেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।